কে বাইনারি সংখ্যার কত বিয়োগ শিখব, যে বাইনারি সংখ্যার বিয়োগগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারি। তার আগে আমাদের জানতে হবে বাইনারি সংখ্যার বিট কয়টা, বাইনারি সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বাইনারি সংখ্যাটা তো গঠন করা হয়। ঠিক আছে, বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যাতে মাত্র দুইটা অঙ্ক থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুইটা সংখ্যা দিয়ে কিন্তু আমাদের বাইনারি সংখ্যাটা কি হবে, তৈরি করা হবে। তাহলে বাইনারি সংখ্যার অঙ্ক মাত্র দুইটা। তাহলে আমরা বাইনারি সংখ্যার ভিত্তি বলতে পারি, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। আমাদের এইটা মনে রাখতে হবে, বাইনারি সংখ্যার ভিত্তি 2, আর বাইনারি সংখ্যা গঠন করা হয় দুটো মাত্র অঙ্ক দিয়ে, একটা 0 একটা হচ্ছে 1 দিয়ে। ওকে, এই দুটো সংখ্যা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এই বাইনারি সংখ্যার যে যোগ এবং বিয়োগগুলো আছে এগুলো আমরা খুব সহজভাবেই করতে পারি। ন্যাচারালভাবে আমরা কোনো বিয়োগ করব, যেমন এখানে 1 থেকে যদি আমরা 1টা বাদ দিই কি হবে, 1 থেকে 1 বাদ দিলে আমাদের কি আসতেছে, 0 আসতেছে। আসলে 1 থেকে 1 সংখ্যাটা যদি আমরা বাদ দিই 0 আসতেছে। আসলে 0 সংখ্যাটা কি বাইনারি সংখ্যার মধ্যে পড়ে? 0 কি বাইনারি সংখ্যার মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। তাহলে আমরা এখানে 1 থেকে 1 বিয়োগ করার পর আমাদের যা আসে আমরা 0 লিখলাম। ধাপ আমরা 1-এ দেখতে পারি, এইটার সংখ্যা 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কি আসে, 0 আসলো। ঠিক আছে, তা আমরা 0টা এখানে লিখলাম। এখন আসি, এখানেও আসি, তাহলে 1 থেকে যে 1 আমাদের কি বাদ যায় তাহলে কি আসে, 1 থেকে যে 1 আমাদের কি বাদ যায় তাহলে কি আসে, 0 আসে। তাহলে এই 0 সংখ্যাটা কি বাইনারি সংখ্যা কি না, 0টা হচ্ছে বাইনারি অঙ্ক, বাইনারি সংখ্যা তৈরি করতে 0 আসে। তাহলে আমরা এটাও 0 লিখতে পারি। ওকে, এখন আসি, যদি আমরা 0 থেকে 0 বাদ দেই তাহলে কি হবে, 0 থেকে যদি আমরা 0 বাদ দেই তাহলে 0 হবে। তাহলে এই 0 সংখ্যাটা কি, 0 বাইনারি সংখ্যা তৈরি করার একটা কি অঙ্ক মাত্র, তাহলে আমরা এখানে 0 লিখতে পারি। ওকে, ঠিক আছে। এখন আমরা আসি, এখন আমাদের এখানে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, যে এখন 0 থেকে যদি আমরা 1 বাদ দিতে পারবো না, এখন আমরা 0টাকে 10 ধরবো, মানে আমাদের যে জেনারেল যে বিয়োগ আছে 0টাকে 10 ধরবো না কীভাবে করব। আমার কাছে কথা হচ্ছে, আমরা এই 0টা, যেমন এখানে 0 থেকে তো আমরা 1 বাদ দিতে পারবো না, আমরা অন্যান্য বিয়োগের ক্ষেত্রে, সাধারণ বিয়োগের ক্ষেত্রে আমরা 0কে 10 ধরে নিতে পারতাম, কিন্তু আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা এই 0টার সাথে সবসময় কী করবো, 2 যোগ করব। এখানে যেটা থাকে যদি ছোটো হয় তাহলে ওর সাথে আমরা কি 2 যোগ করবো। যদি আমরা 2 যোগ করি তাহলে 0 সাথে আমরা 2 যোগ করি, তাহলে 2 হলো। আমরা 2 থেকে কি করব, 1টা বাদ দেবো। আমরা যদি 2 থেকে 1টা বাদ দেই তাহলে কত আসে, 1 আসবে। 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1 আসে। তাহলে 1 সংখ্যাটা কি, 1 অঙ্কটা কি বাইনারির মধ্যে পড়ে না। তাহলে আমরা কি এই 0 থেকে আমরা যদি 1 বাদ দেই তাহলে কি আসে, 1 আসতেছে। কেন হলো, যখন আমরা দেখবো যে নিচের সংখ্যাটা কি ছোটো হচ্ছে, নিচের সংখ্যাটা বড় হচ্ছে, উপরের সংখ্যাটা কি হচ্ছে, ছোটো হচ্ছে, তখন আমরা কি করব, ওই সংখ্যাটার সাথে আমরা 2 যোগ করে দিয়ে নিচের সংখ্যাটা বিয়োগ করে দেবো। ওকে, তাহলে আমরা 2 কি, যেহেতু আমরা এর কাছ থেকে আমরা একটা কী করি, যোগ করে নিয়েছি, তাহলে পরবর্তী ঘরে গিয়ে আমরা কি করব, যেমন এটার সাথে আমরা 2 যোগ করে নিয়েছি, পরবর্তী ঘরের সাথে এই ঘরের সাথে আমরা এটা কি করব, এই যে এই সংখ্যার সাথে আমরা 0 সাথে আমরা 2 যোগ করে নিয়েছি, এর জন্য আমরা কি করব, পরবর্তী যে সংখ্যাটা আছে এই নিচের সংখ্যার সাথে আমরা কি 1 যোগ করে দেবো। ঠিক আছে, 1 কি করে দেবো, যোগ করে দেবো। যখন আমরা 1টা যোগ করে দেবো তাহলে এই সংখ্যাটা আমরা এখানে কত হচ্ছে, 2 হচ্ছে, মানে আমাদের 2 হচ্ছে। এখন কথা হচ্ছে এটা 2 হচ্ছে, কিন্তু ওপরের সংখ্যা কত আছে, ওপরের সংখ্যা 1 আছে। তার মানে কি 2 থেকে 1টা কি হলো, বড় হলো। ঠিক আছে, এই বড় হওয়ার সাথে আমরা কি করব, আবার এই যেখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে আমরা কি সবসময় আমরা কি 2 যোগ করে দেবো। ঠিক আছে, এই সংখ্যার সাথে আমরা কি সবসময় 2 যোগ করে দেবো। যদি এই সংখ্যাটার সাথে আমরা 2 সবসময় যোগ করে দেই তাহলে এটা 2 যোগ করে দেবো। তাহলে কত হলো, 1 আর 2 যোগ করে আমরা যদি 3 হচ্ছে, আর নিচে যদি এর সাথে আমরা 2 যোগ করছিলাম তার 1 যোগ করছি, তাহলে ওপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2। তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে কত আসবে, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমাদের 1 আসবে। তার মানে কি 1 সংখ্যাটা কি বাইনারি সংখ্যার, মানে বাইনারি সংখ্যা তৈরি করতে 1 লাগে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি,
ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হচ্ছে। কীভাবে ওয়ান হচ্ছে আমরা কিন্তু এখানে প্রসেসটা দেখিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা আসবো, যেহেতু এই শূন্যের ঘরে শূন্যের সংখ্যাটার নিচে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কী করলাম, এই শূন্য সংখ্যাটার নিচে আমরা ফাঁকা ঘর ধরে নিলাম। যেহেতু আমরা এখানে তার পূর্ববর্তী ঘরের সাথে আমরা 2 যোগ করে নিচ্ছি, তাহলে অবশ্যই এই ফাঁকা ঘরের সাথে আমাদের কী হবে, 1 যোগ হবে। এই ফাঁকা ঘরের সাথে কি 1 যোগ হবে। কোন 1 আসলো, যেহেতু আমরা তার পূর্ব সংখ্যার সাথে আমরা কি 2 যোগ করে নিয়েছি। এখন আসি, আবার আমরা কি করলাম, একটা কি হলো, বড় হলো আর শূন্যটা ছোট হলো। তাহলে আবার আমরা কি করব, এই শূন্যের সাথে 2 যোগ করবো এবং এই শূন্যের সাথে কি করব, 2টা যোগ করব। ওকে, তাহলে 2 যখন যোগ করলাম, এই শূন্যের সাথে আমরা 2 যখন যোগ করলাম, তাহলে 2 থেকে আমাদের কি 1 বাদ গেলে কি আসবে, 2 থেকে আমাদের 1 বাদ দেয়, তাহলে কি আসবে, 1 আসবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি, পরবর্তী আরেকটা শূন্য আছে, যেহেতু আমরা এই ঘরের সাথে 2 যোগ করে নিয়েছি, তার সাথে আমরা কি এই ফাঁকা করে আমরা কি করব, 1 যোগ করে নেব, এখানে 1 যোগ করে নেব। ঠিক আছে, এই যখন 1টা আমরা নিয়ে নিলাম, নিচে 1 হলো, উপরে শূন্য হলো, আবার নিচের সংখ্যাটা বড় হলো, উপরের সংখ্যাটা ছোট হলো। আমরা কি করবো, আবার শূন্যের সাথে কি করব, 2 যোগ করে নেব, আবার শূন্যের সাথে আমরা 2 যোগ করে নেব। ঠিক আছে, যখন আমরা শূন্যের সাথে 2 যোগ করে নিলাম, 2 থেকে আমার নিচে 1 আছে, 2 থেকে আমার 1 বাদলে কি হবে, 1 হবে। তাহলে আমরা শূন্য থেকে এখানে আমরা বাদলে কি 1 আসবে। ওকে, যেহেতু আমরা পুরো ঘরের সাথে কি 2 যোগ করে নিয়েছি, পরবর্তী ঘরের নিচে যে ঘরটা থাকবে তার সাথে আমরা কি 1 যোগ করে দেবো। এখানে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে এখন দেখা যাচ্ছে উপরে 1 আছে, নিচে 1 আছে, উপরে 1 আছে, নিচে 1 আছে। তাহলে দেখা যাচ্ছে এই 1 থেকে যদি আমরা 1টা বাদ দিই, তাহলে আমাদের এখানে শূন্য আসতেছে, এই শূন্যটা আসতেছে। এটা হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগের একটা ভালো একটা রুলস, এবং এই পদ্ধতিতে আমরা বাইনারি সংখ্যাগুলো কী করব, বিয়োগ করব। ঠিক আছে, আশা করি সকলে আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব, বা আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগগুলো আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তা আমরা একটু আগে শিখেছি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, আর বাইনারি সংখ্যা তৈরি করতে 2টা অঙ্ক লাগে, 2টা ডিজিট লাগে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যা তৈরি করতে এই 2টা অঙ্ক দিয়ে আমরা বাইনারি সংখ্যা তৈরি করব, অন্য কোনো অঙ্ক এখানে আসবে না। আর এর বেস বা ভিত্তি হচ্ছে 2। এখন আসি, আমরা 1 এবং 1 যোগ করলে 2 আসে, কিন্তু বাইনারি সংখ্যা তৈরি করতে তো আমাদের 0 এবং 1 নিতে হবে। এই 0 এবং 1 দিয়ে বাইনারি সংখ্যা তৈরি হবে, কিন্তু 1 এবং 1 যোগ করে আমার আসতেছে 2। তাহলে সবসময় আমরা যদি দেখা যাচ্ছে যে এই 0 এবং 1 এর বড় হচ্ছে, তাহলে যোগ করার পর যে সংখ্যাটা আসছে, 1 1 যোগ করলে কি আসতেছে, 2 আসতেছে। হ্যাঁ, 1 1 যোগ করে ধাপ 1, এটা আমরা ধাপ 1 দিয়েছি, এই 1 এবং 1 যোগ করে 2 আসতেছে। তাহলে 2টা আমার কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না, কারণ বাইনারি সংখ্যা তৈরি করতে হবে 2টা ডিজিট ব্যবহার করা হবে, একটা 0 একটা হচ্ছে 1। তাহলে আমরা সবসময় যদি বড় হয়, সবসময় আমরা এই 2 যে ভিত্তিটা আছে, 2 যে বেসটা আছে, যোগ করার পর যে সংখ্যাটা আসবে ওখান থেকে আমরা এই 2টা বাদ দেবো, তাহলে ভিত্তিটা বা বেসটা বাদ দেবো। তাহলে 2 থেকে যদি আমরা 2 বাদ দেই, তাহলে আমার কি আসে, 0 আসে। তার মানে কি 1 এবং 1 যোগ করলে বাইনারি সংখ্যা যোগফলটা কি আসবে, 0 আসবে। কেন 0 আসলো, 1 এবং 1 যোগ করলে আমার 2 আসে, কিন্তু 2 তো এখানে লেখা যাবে না, কারণ এখানে হচ্ছে 0 এবং 1 দিয়ে আমাদের বাইনারি সংখ্যাটা তৈরি করতে হয়। তাহলে 2 আছে, আমরা বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি যেটা আছে 2, ওই 2 থেকে আমরা 2টা বাদ দিচ্ছি, ওই 0 আসলো। এই যে আমরা বাদ দিলাম, কতবার বাদ দিয়েছি, একবার বাদ দিয়েছি, একবার বাদ দেওয়ার পর আমাদের কি হচ্ছে, 0 আছে। তাহলে একবার যখন বাদ দিয়েছি, আমরা ওই যে কতবার বাদ দিয়েছি সেই সংখ্যাটা আমরা এখানে একবার বাদ দিয়েছি, 1 যোগ করে দেবো। দ্বিতীয় ধাপে আছে 0 এবং 0, তাহলে একবার বাদ দেওয়ার কারণে নিচের সংখ্যার সাথে 1 যোগ হবে। ঠিক আছে, আর যদি আমরা 2বার বাদ দিতাম, 2বার বাদ দিয়ে যদি আমাদের 0 এবং 1 আসতো, তাহলে আমরা এই 0 সংখ্যা নিচের সংখ্যার সাথে আমরা 2 যোগ করতাম। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে আমরা উদাহরণে অঙ্ক করব। যেহেতু এখানে একবার বাদ দিয়ে আমাদের 0 আছে অথবা 1 আছে, এই জন্য আমরা 1 এখানে যোগ করলাম। তাহলে এখন এই 0টা কি 1 হলো, আর উপরে হচ্ছে 0 থাকলো। তাহলে 0 এবং হচ্ছে 1 যোগ করলে কি হবে, 0 এবং 1 যোগ করলে আমাদের, 0 এবং 1 যোগ করলে আমাদের কি হবে, 1 হবে। এই 1 সংখ্যাটা কি বাইনারি ডিজিট, বাইনারি অঙ্কের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে। এই যে 1 আছে, তার মানে কি আমরা সরাসরি কি 1
এখানে লিখলাম। এবার কোনো আমরা টু বা বেস আমরা কোনো কি বিয়োগ করে নেই, এই জন্য আমরা আর নিজের সংখ্যার সাথে কি হবে না, এক যোগ হবে না। তাহলে এই 1 এবং 0 যোগ করলে, এই যে তৃতীয় সংখ্যাটা আছে, 1 এবং 0 যোগ করলে কি হবে, 1 হবে। তার মানে কি এই 1 সংখ্যাটা কি বাইনারি সংখ্যা ডিজিট 1, তাহলে আমরা 1 লিখতে পারি। ওকে, আচ্ছা। এখন চতুর্থ ধাপ কি আছে আমাদের, চতুর্থ ধাপে আমাদের আছে 0 এবং উপরে 0 নিচে 1, তাহলে 0 এবং 1 যোগ করলে আমাদের কি আসবে, 0 এবং 1 যোগ করলে আমাদের 1 আসবে, তাহলে আমরা এখন 1 লিখতে পারি। ওকে, তাহলে এবারকে আমরা ভিত্তি বা বেস বিয়োগ করি নেই। তারপরে কি পঞ্চম ধাপে কি আছে, 0 আছে, নিচে হলো ফাঁকা ঘর, তাহলে 0 এবং ফাঁকা ঘর যোগ করলে কি হবে, 0 হবে। এবং এই শূন্যটা কি বাইনারি সংখ্যার ডিজিট, বাইনারি সংখ্যা তৈরি করতে 0 লাগে, এই জন্য আমরা নিয়ে নিলাম। এখন আসি লাস্ট যে 6 নম্বর যে আমাদের ধাপটা আছে, 1 নিচে হলো ফাঁকা ঘর, তার মানে কি 1 এবং নিচে ফাঁকা ঘর মানে কোনো সংখ্যা নাই, তাহলে 1 এবং ফাঁকা ঘর যোগ করলে আমার কি হবে, 1 হবে। তার মানে কি 1 এখানে আমাদের বাইনারি সংখ্যার ডিজিট, তার মানে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে বাইনারি সংখ্যার যোগগুলো আমরা করতে পারি। আসসালামু আলাইকুম।